এই মানুষের ভিডিও তো দেখেছেন, বাংলা জুড়ে এখন উনি বিখ্যাত। ওই মহিলাকে অশালীন কথা ও হুমকি দেওয়ার পর এই বীর পুরুষকে এলাকার ছেলেরা পিটিয়েছে। পরে পুলিশ তার বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেপ্তারও করেছে। পরে এই ব্যক্তি জানায় সে মদের নেশায় এই জঘন্য কাজটা করেছে। আমি যদি সুস্থ থাকতাম এগুলো করতে পারতাম না। দেখুন, এই ব্যক্তি যখন হুমকি দিচ্ছিল তখন তার রূপ দেখলে আপনারা মনে হবে যে একে পেটানোই উচিত। মানে মব জাস্টিস ইজ লাভ। ইনফ্যাক্ট ফেসবুকেও প্রায় 100% কমেন্ট তাই বলছে, উফ, পেটানো দেখে শান্তি পেলাম, উচিত শিক্ষা দেয়া হয়েছে ইত্যাদি। এবার একটু অন্যভাবে ভেবে দেখুন, আমাদের এখন টি-20 ম্যাচ চাই, তাই না? অপরাধ হবে, ঝট করে তদন্ত, পট করে বিচার, অত দেরি আমাদের ভালো লাগে না, তাই না? তাই এখন ভিড় ঠিক করবে যে বিচার কি হবে, কিভাবে হবে। দেখুন, প্রতিবাদ হওয়া উচিত সরকারের বিরুদ্ধে। সরকার যেন আমাদের বিচারপতিদের ঘাটতি মেটায়, পুলিশের ঘাটতি মেটায়, তাতে আমরা দ্রুত বিচার পাবো। কিন্তু এখানে একটা অপরাধের প্রতিবাদ স্বরূপ আর একটা অপরাধ হয়ে গেল না তো? ওই ব্যক্তি যে অপরাধ করেছে তার প্রাপ্য শাস্তি সে পাবে, কিন্তু কিছু ছেলের এই আইন তুলে নেওয়াটাকে যদি আমরা আড়াল করে দিই, যদি আমরা নোটিস না করি, তাহলে আমরা মব জাস্টিসকে সাপোর্ট করে ফেলছি নাকি ভেবে দেখবেন।